তৈরি না অভিযোগ করি বেগি মিথ্যা বানোয়াট এই তৈরি যদি অনেক কিছু হয় তাহলে আর সমাজের মানুষ বেগুন এক কথা জায়গায় বেগম তারা এই বিচার চাই। চট্টগ্রামের লোহাগাড়ায় পাল্টা সংবাদ সম্মেলন করার মাধ্যমে ষড়যন্ত্র আর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের দাঁতভাঙ্গা জবাব দিলেন ভুক্তভোগী তহিদুল হক। আজ 21 জুন সকাল 10টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন তহিদুল হকের ব্যবসায়িক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। এ সময় লোহাগাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী যুবলীগ নেতা তহিদুল হক এবং এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে বলেন, যেবার এটা নালা হয়ে বলে এরা অভিযোগ করি এই নালা হওয়া শুধুমাত্র এটার 75 ফুট জায়গার নয়, এবার পুরো আর জায়গার সহ এটার জায়গার সহ অন্যান্য জায়গার সহ 450 ফিট নালা লম্বা নালা ইয়ে এবং নালা এবার করতে আড়াই মাস সময় লেগে এই নালা হওয়া রেডিও গিয়ে তো আজ দু তিন মাস হয়ে এবার এলাকাবাসী বেগুনি মিলিয়ে জলাবদ্ধ নিরসন বলে নালা হওয়া করি এলাকার মেঝে জলবদ্ধতার কারণে মানুষ বেশি কষ্ট পায় দীর্ঘদিন বলে এই নালাগো গাড়া গিয়ে দেয় এলাকার সাকতে এলাকাবাসী বেগুনে মিলিয়ে নালাগো গিয়ে এবং পানি উঠে গিয়ে একেল পানিও যেতে পারে জ্বর দিলে পানি দিলে মানুষের ঘরে বাড়ি পানি উঠে যেতে হয় বুঝছেন না মাছ চলাফল কিন্তু বেশি কষ্ট হইতো এলাকার মানুষ বেগুনে মিলিমিশিয়ে এবার 650 ফুট 500 ফুট দীর্ঘ 500 ফুট লম্বা নালাগো গাড়া গিয়ে এই কারণে এই ফটো 10 জনের সাকতে এলাকার সাকতে গাড়া গিয়ে কিন্তু তো নালা তো দেখা যায় নালা এটা পানি টানি ডুবি যায় মানুষ যাতায়াত সুবিধা তারপরে কিন্তু বিল্ডিংয়ের পানি টানি যাই নিয়ে পারে এই কারণে নালা তো করার দরকার অভিযোগ না কিন্তু সত্য নয় কিন্তু এনে বলা যদি ওর হাসি দিয়ে দেয় না সত্য নয় তো ও সহযোগিতা করছে নালা গরিবের লাই ঠিক আছে ওই নালার লাই সহযোগিতা যতটুকু দরকার এই যেভাবে সুবিধা হয় এভাবে করি ইয়ান ও অ্যারেঞ্জমেন্ট করছে আর কি ইয়ান সুবিধা এলাকাবাসী সহ মিলাই এনে এলাকাবাসীর কল্যাণে এই জিনিসটা করছে আর কি। আর এই এলাকার মধ্যে পানি ডুবে যায় এই কারণে ড্রেনে গড়া গিয়ে এলাকার স্বার্থ যে নাকি ওর অভিযোগ করে গিয়ে সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ কি বানোয়াট এলাকার মানুষের স্বার্থ লাগ ড্রেনে গড়া গিয়ে এলাকার মানুষে এর আরও ব্যক্তিগত নয় যারা এলাকার মানুষের নাম না জানে কিছু না জানে তহিদের লাই বিরুদ্ধে অভিযোগ করে দিন বেগিন মিথ্যে ফৌজ পাওয়া ভালো। বৃষ্টির কারণে বিভিন্ন ধরনের মানে এলাকা আর সম্পূর্ণ এলাকায় বৃষ্টি হলে ডুবি যাগই ডুবি যাওয়ার কারণে আর বেগুনের উদ্যোগে এই নালা বই এন্দি যাতে আর পানির সমস্যা জিনিসের সমাধান হয় এই হিসাব করি এটা কোনো খন্ডিলে মানে কে ইয়া হন না জানি তবে বেগুনও মিলিয়ে বেগুনের ইয়ার ভিতর এবং তৈরি জায়গা বেগুনের জায়গার মধ্যে ইয়া করিয়ে রেখে নালাও নির্মাণ হয়ে এই আনলে দেখি আর সুবিধাল্লা এবং এলাকার সুবিধাল্লা বেগুনের সুবিধাল্লা বলে রেখি এই নালাও ঘরা গিয়ে আর সুবিধার্থে এলাকার সুবিধার্থে জনগণের সুবিধার্থে এই জিনিসটা করে গিয়ে তাহলে ইয়ানো যদি কেউ যদি বিরোধিতা করে দেখা বা কেউ যদি শত্রুতা আমি করে দেখা দেয় ইয়ানো ওর ব্যক্তিগত ব্যাপার ইয়ান আর ইয়াল্লা না আর এলাকাল্লা বলি আর সুবিধাল্লা বলে বেগুনে মিলিয়ে কি করি আর ইয়ান আর বেগুন আর কি এখন এককভাবে না করে বেগুনলা পরামর্শ স্বরূপ এই জিনিসটা কি হইয়ে এই জিনিসটা নইয়ে ইয়ান হন এককভাবে কি ও নিজে ন করে এবং কি ইয়া করি আর ন করে আর ইয়া সত্তায়। আমি একজন লোহাগাড়া ফুরান থানার বাসিন্দা। আসলে এটা তো কারো ব্যক্তি অধীনে না, এটা সবার জন্য মানে এই কাজটা করা হয়েছে এবং এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাজটা করা হয়েছে। আর এটা যদি এখানে এই উত্তর দিকে আমাদের যেটা এই পুরানতারা রোড আছে উত্তর পশ্চিমে, এটার উত্তরে অনেক সময় ওখানে ডুবে যায়, অনেক সময় কেঁচা বাজার পর্যন্ত চলে যায় পানিগুলা। এখানে যদি খরচ না হতে পারে তাহলে তো ওখানে পর্যন্ত চলে যায়, যার কারণে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। আসলে এটা তো সবার জন্য, এটা তো আর ওনার তহিদ আঙ্কেলের জায়গায়ও এরকম নালা হয়েছে, শুধু এখানে হয়েছে তা না, আর এখানে বৃষ্টি হলে সব জায়গায় পানি উঠে যায়, আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এটা তো নালা তো সবার জন্য, আর এটা তো ওনার একার না, ওনার একার জায়গায় হয় নাই, সবার জায়গায় হয়েছে, তহিদ আঙ্কেলের জায়গায়ও হয়েছে। সম্পূর্ণ মিথ্যা, এগুলো তো আর ওনার একক না, এগুলো সবার জন্য করা হয়েছে। তো এখানে ওনাকে অভিযুক্ত করবে এটা তো আসলে ঠিক না, মানায় না এগুলা, যে অবশ্যই ষড়যন্ত্র, এটার সুস্থ বিচার হওয়া উচিত। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ওই নালা নিয়ে যেটা
বিরোধ হয়েছে, ওটা বিরোধ না, ওটা এলাকাবাসীর উদ্যোগে হয়েছে। এটা কোনো তহিদ ভাইয়ের বাবুদ্দিনে মিরাজি সম্পদ না, বুঝছেন। ওটার জন্য আসলে সাংবাদিক সম্মেলন তহিদ ভাই করছে, যে এটাও আমাদের জন্য লজ্জাজনক, কারণ এটা তহিদ ভাইয়ের একক কিছু না, বুঝছেন। তাই আগামীতে এটা যেন না হয়, এভাবে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। একজনের জায়গা না, এটা শুধু যার জায়গার উপরে গেছে ওনারও একটা ইয়া আছে, সুবিধা আছে ওদিকে নালা ব্যবহার করার জন্য, ওটাতে সবাই সুবিধা ভোগ করবে, বুঝছেন। ওটা শুধু তহিদ ভাই না, সবাই আছে, কিন্তু কি জন্য এরা আনছে, এরা তো এসে বসলে ষড়যন্ত্র করে তো এটা করলো, কিন্তু এটা বসলে তো সব কিছু ঠিক হয়ে যেত। এটা না বসে যদি একটা সাংবাদিক সম্মেলন অভিযোগের মতো করে, তাহলে এটা তো কিছু করার নেই। যদি বসে সব কিছু ঠিক হয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিপক্ষের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে আমি মোহাম্মদ তহিদুল হকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 20/6/2024 ইংরেজি তারিখ লোহাগাড়ার প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনসার কারম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ তহিদুল হককে জড়িয়ে যেসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বিষয়াদি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে আজ 21শে জুন লোহাগাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিকটবর্তী পুরাতন থানা রোডস্থ আমার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রতিপক্ষের সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ ও প্রকাশিত সংবাদসমূহের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার বক্তব্য নিম্নরূপ। আমি এলাকার স্বচ্ছ ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং দীর্ঘদিন যাবৎ অতি সুনামের সহিত আওয়ামী যুবলীগের রাজনীতি করে আসছি, কিন্তু প্রতিপক্ষ আনসার খারম আমাকে নামধারী স্থানীয় যুবলীগ নেতা বলে একদিকে যেমন আওয়ামী যুবলীগের ও অন্যদিকে আমার ব্যক্তিগত মানহানি ঘটিয়েছেন। আমি এ ব্যাপারে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। দ্বিতীয়ত, আমার প্রতিপক্ষ আনসার খানম তার স্বামীর নামে গত 18/1/2009 ইংরেজি তারিখে 128 নম্বর দলিল মূলে ক্রয়কৃত 7 শতক জায়গার একাংশের গেটের তালা ভেঙে ও গাছ কেটে পানি চলাচলের নালা নির্মাণ করা হয়েছে মর্মে অহেতুকভাবে আমাকে জড়িয়ে যে অপবাদের কথা উল্লেখ করেছেন, তা আদৌ সত্য নয়। এ প্রসঙ্গে উক্ত প্রতিপক্ষ গত 19/5/2024 ইংরেজি তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে ফৌজদারি কার্যবিধি 145 ধারার একটি মামলার কপি এনে থানায় হস্তান্তর করেছেন, যার স্মারক নম্বর 1199। তাতে আমি বিবাদী নই। এছাড়া গত 14/6/2024 ইংরেজি তারিখ আমাকে সহ 6 জনের বিরুদ্ধে প্রতিপক্ষ আনসার খানম পুনরায় অপর একটি অভিযোগপত্র থানায় দায়ের করেন। উক্ত অভিযোগটি বর্তমানে এএসআই ইকরামুল হকের হাতে রয়েছেন, যা 20/6/2024 ইংরেজি তারিখ সন্ধ্যার পর থানায় ঘটনার তদন্তকারী কর্মকর্তা এএসআই ইকরামুল হকের নেতৃত্বে উভয় পক্ষের বৈঠকের কথা থাকলেও আমি উপস্থিত ছিলাম, কিন্তু অভিযোগকারী বৈঠকে উপস্থিত হননি। কিন্তু প্রতিপক্ষ আনসার খানম একই দিন সকাল আনুমানিক 11টায় তড়িঘড়ি করে বটতলী মোটর স্টেশনস্থ হালাল ডাইন রেস্টুরেন্ট মিলনায়তনে আমাকে অবৈধ দখলকার উল্লেখ করে আমার সম্মানহানি করে একটি সংবাদ সম্মেলন করেন। ফলে বিষয়টি আমি অপপ্রচার ও রহস্যবৃত্ত বলে ধারণা করছি। তাই এ ব্যাপারে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিপক্ষ আনসার খানম তার লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেছেন যে গত 17/6/2024 ইংরেজি তারিখ ঈদুল আজহার রাতের অন্ধকারে আমি দলবল নিয়ে তার স্বামীর ক্রয়কৃত জায়গার চারপাশের দেয়া সীমানা প্রাচীরের এক পাশের গেট ভেঙে ফেলি ও অন্য পাশের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছি এবং একই সময় গেট
চুরি করে নিয়ে যায়। অথচ উক্ত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। উক্ত জায়গা সংলগ্ন স্থানে পাড়া প্রতিবেশীরা ভয়াবহ জলবদ্ধতা নিরসনের জন্য কয়েক মাস পূর্বে জনসাধারণের সম্মতিক্রমে প্রায় 450 ফিট দীর্ঘ একটি নালা নির্মাণ করেছেন। উক্ত নালাটি সর্বসাধারণের চলাচল পথ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এত সংক্রান্ত বিষয়ে আমার কোনো ধরনের অবৈধ লোভ লালসা নেই। এমনকি আমার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য কোনো ধরনের হস্তক্ষেপ বা অন্যায়মূলক আচরণও আমি কোনো সময় করিনি। আমার মনে হয় আমার প্রতিপক্ষ অন্য কারো ইশারা ইঙ্গিতে আমার মানসম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এহেন মিথ্যা ও অসত্য তথ্য প্রচারে লিপ্ত হয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দেশ ও জাতির অতন্ত্র প্রহরী। উক্ত সংবাদ সম্মেলনের স্তরের পাশেই আমার প্রতিপক্ষের জায়গা। আপনারা সরজমিনে পরিদর্শন করে প্রতিপক্ষের আনিত অভিযোগের সত্যতা উদ্ঘাটন করে তা জাতির মাঝে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি। একই সময় আমি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ও অপবাদসমূহের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এ ব্যাপারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার মানসম্মান রক্ষার্থে যথাযথ আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, জাতির বিবেক হিসেবে আপনারা সত্য, বাস্তব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাকে বিশেষভাবে উপকৃত করবেন। বিনীত আপনাদের বিশ্বস্ত মোহাম্মদ তহিদুল হক।